তো দেখেন বিএনপি এর নির্বাচনে আসতে পেরে আসলে আমরা অনেকটাই খুশি। আসলে ওই বিএনপি দেখি তারেক রহমান যদি আমরা নির্বাচনে পাশ করে সে যদি চেয়ারে বসতে পারে, দেশটা পরিচালনা ভালো মতো করতে পারে, তার জন্য আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাবো। দেখি সে এতকাল ছিলেন না, এখন সে এমপিতে মানে প্রধানমন্ত্রী হিসেবে দাঁড়াইছে। তাকে সরকার হিসেবে আমরা দেখতে চাই। তো অন্য অন্য নেতাকর্মী আইছে, দেখি সে দেশের জন্য কি করে, তাকে একটা সুযোগ দেন। দেখি সে দেশের জন্য অন্য কি করে, কি করে আপনারা সবাই দেখতে পারবেন। 5টা বছরের জন্য সে আসুক, আমরা চাই। ধানের শীষ। আর একটা কথা, জামাত যদি নির্বাচনে যদি পাশ করতে পারে, মানুষ অনেক অসহায় মানুষ, মা বোন ঘর থেকে বেরোতে পারবে না। কেননা তারা পদ্মাশালী করবে, যারা গার্মেন্টস করতেছে, যারা অন্য জায়গায় চাকরি করতেছে, জামাত আসলে পরে এই মা বোন কিন্তু কাজ করে পেটে ভাত যাবে না। সঠিকভাবে যেখানে ভোটটা দিলে পরে দেশটা ভালো মতো চলবে, আপনারা আমরা সবাই মিলে সে জায়গাটা ভোটটা দেবো। তারেক রহমানকে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, সরকার হিসেবে। সে খালেদা ছিল, হাসিনা ছিল, সে অনেক কিছুই করছে। তারেক রহমান এই 5 বছর সরকার হিসেবে আমরা তারা আনতে চাই, দেখতে চাই সে 5 বছরে মানে সরকার হিসেবে দেশটা কীভাবে পরিচালনা করতে পারে, ভালো করে না খারাপ করে সেটা তো সবাই দেখতে পারবে। যদি ভালো কাজ করে তারপরে আলহামদুলিল্লাহ আরও 5 বছর করতে পারবে, আরও 10 বছর করতে পারবে। সে যে একটা সুযোগ দেন, আর আমরাও দেই, সবাই মিলে তাকে ভোটটা দিই, জয়যুক্ত করি তাকে। আমরা তারেক রহমানকে আমরা ভোট দেবো এবং দেশটা তার হাতে আমরা তুলে দেবো। সে ভালো একটা কিছু করুক, মানুষকে দেখাক। ধানের শীষ তারেক রহমান জয়যুক্ত করে দেশটা পরিচালনা করবে। আমাদের বাংলার মাটিতে এরকম একটা নেতা হোক, আমরা সবাই মিলে চাই। ভোটটা দেবেন কোন জায়গা বলেন তো? জামাত কোথায় দেবেন আপনারা বলেন? জামাত দিলে পরে ঠকবেন। আর তারেক রহমানকে ধানের শীষ দিয়ে ভোট দিলে পরে কিছু মানুষ বাঁচতে পারবে। ভালো লাগলে পরে পাশে থাকবেন। ধন্যবাদ।